প্রথম ৪৫ মিনিটে ব্রাজিলের খেলা দেখে মনে হয়েছিল যে আমি কোনো রকম এটা রিয়াল মাদ্রিদের খেলাটা দেখতেছিলাম। যেরকম করে ব্রাজিলের অ্যাটাক টু কাউন্টার অ্যাটাক থেকে পাসিং বিল্ড আপ, যেরকম করে ওয়ান টাচ ফুটবল, ব্রাজিলের খেলাটা দেখে মনে হইতেছিল যে আমি এইটা রিয়াল মাদ্রিদের খেলা দেখছি ভাই। পুরাপুরি মোটামুটি ব্যালেন্স যেরকম করে খেলা যায় ফার্স্ট ৪৫ মিনিট, এই ফার্স্ট ৪৫ মিনিট কিন্তু ব্রাজিল সেরকম করে এই খেলাটা খেলছে। হাইতির বিপক্ষে রীতিমতন ফেভারিট ছিল, এটা ঠিক আছে ভাই, এটা এটা বুঝতে পারলাম, কিন্তু দিন শেষে তো সাকসেস কখন বের হইতেছে ওইটা দেখার অপেক্ষায়। আমি তো জানতাম আজকের খেলার মধ্যে যে ব্রাজিল জিতবে, এটা আমি খুব ভালো মতন করেই জানতাম, তবে কত গোলের লিডে যে ব্রাজিল জিততেছে এটা এটা কিন্তু দেখার জন্য বসেছিলাম আর কি। তো এখন দেখেন, ব্রাজিল আজকের ম্যাচটা জয় নিল, তাদের কনফিডেন্সটা গ্রো করছে। এখন 2 ম্যাচ মিলাই তাদের পয়েন্ট হচ্ছে যে 4, ফার্স্ট ম্যাচে 1 পয়েন্ট, এখন 3 পয়েন্ট, 4 পয়েন্ট। এখন আপনার যে ব্রাজিলের যে গ্রুপটা আছে ওইখান থেকে হাইতি ওয়ার্ল্ড কাপের ফার্স্ট দল হিসেবে তারা এখন বাদ পড়ে গেল, তাহলে আর আছে 3টা দল, একটা হচ্ছে আপনার স্কটল্যান্ড, একটা আপনার মরক্কো, একটা হচ্ছে ব্রাজিল। তাহলে এখন ব্যাটেলটা জমে গেছে কোথায় গিয়ে দেখেন, ব্যাটেলটা জমে গেছে যে এখন এই যে একটা ম্যাচ খেলছে হাইতির বিপক্ষে আপনার এই যে স্কটল্যান্ড, এখন আর একটা ম্যাচ খেলছে আপনার এই যে ব্রাজিল খেলছে কার সাথে, স্কটল্যান্ডের সাথে। তাহলে এখন স্কটল্যান্ডের সাথে ব্রাজিলের একটা ম্যাচ বাকি আছে, আবার আপনার হাইতির সাথে আবার মরক্কোর একটা ম্যাচ বাকি আছে। হাইতির বিপক্ষে যদি মরক্কো জিতে বা ড্র করে, তাহলে হাইতির বিপক্ষে ড্র করলে বা জিতলে মরক্কো পরের রাউন্ডে যাইতেছে, ঠিক আছে ফাইন। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে যদি কোনোভাবে কোনোভাবে যদি আপনার ব্রাজিল আর স্কটল্যান্ডের ম্যাচটার মধ্যে যদি ফলাফলটা আপনার ফেভারের মধ্যে না আসে, তাহলে কিন্তু একটা এখানে সমীকরণ হইতে পারে। যদিও বা ব্রাজিল ড্র করে, তাহলে গোল ব্যবধানের কারণে কিন্তু পরের রাউন্ডে যাওয়ার একটা চান্স আছে। ইনকেস কোনো কারণে স্কটল্যান্ড যদি ব্রাজিলের এগেনস্টে জিতে যায়, তাহলে তো দুর্ঘটনা ঘটে যাবে এটা ফার্স্ট রাউন্ডের মধ্যে। আশা করছি এরকমটা হবে না, তবে একটা চ্যালেঞ্জিং এখন সমীকরণ গিয়ে দাঁড়াইছে। স্কটল্যান্ডের বিপক্ষে আপনার এই যে মরক্কো স্ট্রাগল করছে, এটা পরিষ্কারভাবেই বোঝা গেছে যে একটা গোল দিছে, এটা অনেক অনেক কাঠঘর পুরাই একটা গোল দিতে হয়েছে। তো ব্রাজিলেরও যে কষ্ট হবে এটা কিন্তু 100% শিওর, তবে গোল ব্যবধান অনেক কিছুই ম্যাটার করে। হাইতির বিপক্ষে স্কটল্যান্ড গোল দিছে, এরপরে গোল ব্যবধান আপনার এই যে হাইতির বিপক্ষে 3, স্কটল্যান্ড দিছে 1, তো এই জায়গার মধ্যে কিছুটা অ্যাডভান্টেজ আছে গোল ব্যবধানের ক্ষেত্রে। তো এখন দেখেন ফার্স্ট ৪৫ মিনিটের খেলাটা হাইতির বিপক্ষে আপনার ব্রাজিলের যেই বিল্ড আপটা ছিল, হ্যাঁ আপনার এই যে 4-3 ফরমেশনের কাইন্ড অফ এরকম একটা ব্যাপার ছিল আর কি, হ্যাঁ তো মাঠের মধ্যে এটা দেখতেছিলাম। আর আছে ভিনিসিয়াস জুনিয়রকে যে নাম্বার 10 ভাই, ওয়াও। এবং ভিনিসিয়াস জুনিয়র কিভাবে নাম্বার 10 খেলছে, খেলার পরে অ্যাটাকটা বিল্ড করার ক্ষেত্রে যেই অবদানগুলো রাখছে, এটা আজকে তার প্রশংসাটা করতে হবে। রাফিনিয়া চেষ্টা করছিল, রাফিনিয়ার আজকের যে মুভমেন্ট, আজকের যে অ্যাগ্রেশন, গত ম্যাচে মরক্কোর সাথে যে বোরিং ফুটবলটা খেলছে, এইটার তুলনায় আজকে রাফিনিয়ার অ্যাগ্রেশন, রাফিনিয়ার মুভমেন্ট, রাফিনিয়ার এই যে অফসাইড ইয়ার মধ্যে পড়ে তার 2-3টা চান্স মিস হয়েছে যদিও বা, এগুলো দেখে খুব ভালো লাগছে যে রাফিনিয়া কিছুটা ব্যাটার চেঞ্জ কোচ তাকে নিয়ে আসছে, এটা দেখতে ভালো লাগতেছে আর কি। এই যে কোচের আজকে আজকে প্ল্যানিংটা, যে কোচের যে ট্যাটিক্সের মধ্যে একটা একটা ভেরিয়েশন আনছে, আনার পরে খেলোয়াড়দেরকে 2 সাইড থেকে যে রোটেশন করার যে বিষয়টা, আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে। যে লেফট উইং এর মধ্যে আপনার আপনার এই যে ভিনিসিয়াস জুনিয়র যেভাবে রান মেক করে বারবার ঢুকে যাচ্ছিল, রাইট উইং এ যেরকম রাফিনিয়া রান মেক করে বারবার ঢুকে যাচ্ছিল, এই বিষয়টা হচ্ছে যে অস্থির একটা মানে কি ফুটবলের সৌন্দর্য, যেটাতে তাদের রিয়েল ট্যালেন্টটা ফুটে উঠছে। তো ক্লাসিক নাম্বার 10 হয়তো বা ক্লাসিক নাম্বার 10 এর একটা অভাব আছে দলের মধ্যে, কিন্তু ক্লাসিক নাম্বার 10 এর মতো না হলেও আপনার ভিনিসিয়াস জুনিয়র দলের জন্য যে অবদানটা কন্ট্রিবিউশনটা করতেছে বারবার, এই জিনিসটা আমার কাছে বেশ ভালোই লাগছে। আপনার যে ব্যাকলাইনের মধ্যে গোমেরেস, কেসেমিরোরা, পেকুয়াটারা আজকে আজকে যেভাবে সাবলীল ছিল, তাদের মাঠের প্রেজেন্টেশনটা, তাদের এই যে গেমের মধ্যে বল বিল্ড আপ করাটা, পিকুয়েটার, তারপরে ক্যাসামিরুর, তারা যেভাবে ব্যাক করছে খেলার মধ্যে, এইটাই হচ্ছে ব্রাজিলের মূল শক্তি। ব্রাজিলের যদি মিডটাকে যদি তারা ব্যালেন্স করতে না পারে, তাহলে অ্যাটাকের মধ্যে খেলাটাকে ব্যালেন্স করাটা সব থেকে বেশি টাফ হয়ে যাবে। এই জন্য ব্রাজিলের আজকের মিডফিল্ডারের যে খেলাটা আমরা দেখলাম, তাদের এটা অনেক বেশি আমার কাছে গোছালো মনে হয়েছে।
আপনি দেখেন, কিন্তু এই জায়গার মধ্যে হাইতি একটা ভুল করছে, সেটা হচ্ছে তারা হাই লাইন খেলা ট্রাই করছে। এই যে রিয়াল মাদ্রিদের মতন যে একটা কোচের এগেনস্টে, তারপরে এরপরে উনি ব্রাজিলের কোচ হয়ে যখন আসছে, তার সাথে হাই লাইন ডিফেন্স মেনটেন করে আপনার যে খেলাটা খেলা, এটা এটা আসলে রিস্ক, যেখানে কিনা আপনি দলের মধ্যে যদি হারি যান তাহলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবেন। এই জায়গায় আপনি হাই লাইন খেলাচ্ছেন দলকে, এটা তো ভুল। তো এই জায়গার মধ্যে হাই লাইনের সুযোগটা কিন্তু 100-তে 100 আজকে ব্রাজিল নিছে। যে হাই লাইন খেললে কিভাবে বলটা পাসিং করতে হয়, বল কিভাবে থ্রু বল পাস করতে হয়, এটা তো কোচ আনচেলত্তির খুব ভালো মতন করেই জানা। আর যেদিকে ভিনিসিয়াস জুনিয়র হাই লাইনের এগেনস্টে বা এত বেশি কার্যকর, তার তার এই বিষয়টা ধরতে গেলে আপনার এই যে হাইতি আজকে হাই লাইন মেনটেন করে খেলাটা তাদের জন্য একটু রিস্কি হয়েছে। তারা নর্মাল পজিশন মেনটেন করে যদি ফুটবলটা খেলতো, যেরকম করে আপনার এই যে ইয়ারা খেলছে, ক্যাফ বার্দেরা খেলছে, ডিয়ার কঙ্গোরা খেলছে, এরকম যদি খেলার চেষ্টা করতো, তাহলে আমার মনে হয় যে ব্রাজিলের এগেনস্টে তারা আজকে ড্রটা হইলেও নিশ্চিত করতে পারতো। এতে করে তাদের একটা সুবিধাজনক অবস্থার মধ্যে থাকতে পারতো। সব মিলিয়ে আমার কাছে এই যে 2টা গোল স্ট্রাইকার নাম্বার 9 ম্যানচেস্টার ইউনাইটেডের, তার 2টা গোল, আরো এই যে স্ট্রাইকার এরকম ক্ষুধা থাকতে হবে গোলের প্রতি। এই যে গত ম্যাচে যে স্ট্রাইকার ইগার তিয়াগো ছিল, ও ভাই এত বেশি বোরিং ছিল যে তার খেলা দেখে জাস্ট বিরক্তই মনে হচ্ছিল। আজকে ও অসাধারণ পারফরমেন্স করছে। সেকেন্ড গোলটা ছিল যে একদম একদম কি ক্লিনিক্যাল একটা গোল, যেটাতে তার প্রশংসা করতেই হবে। এরপরে আপনার রাফিনিয়া, তারপরে ভিনিসিয়াস জুনিয়র, ক্যাসামিরো, পিকুয়েটা, ওরা দারুণ ফুটবলটা খেলছে। আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে ভাই। এই যে ব্রাজিলকে কখনোই আন্ডারস্টিমেট করা যাবে না। ব্রাজিল অবশ্যই অবশ্যই কার্লোস আনচেলত্তির অধীনে একটা ভালো স্টেজের মধ্যে যাবে। এটা 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 জাস্ট সময়ের জন্য ওয়েট করতে হবে আমাদেরকে। এর আগে যদি ব্রাজিলকে জাজমেন্ট করে ফেলেন তাহলে এটা ভুল হবে।